সিম গাছ লাগাতেও ভালো লাগে, যখন সিম গাছটা হয় সেটাও ভালো লাগে। কিন্তু সিম গাছ যখন শেষে গাছটা চালের থেকে নামানো হয় তখন ওটা বড়ই কষ্ট। আমার ছেলে অনেক কষ্ট করে নামিয়েছে আর আমাকে বকছে, কেন এগুলো করো, কিসের জন্য লাগিয়েছো? হ্যাঁ, আমাকে দেখ, একটা দিন একটু কষ্ট করতে হয়, একটু কষ্ট করেছি, কষ্ট করছিস বলে এতগুলো জিনিস আমরা খাঁটি জিনিসটা খেতে পারছি, তাই না? তো এখন গাছটা যদি না লাগাতাম, এই গাছ থেকে কত সিম পেরে পেরে খেয়েছি তরকারি রান্না করে। তো ওগুলো কিনে খেতে গেলে তো অনেক টাকা লাগতো, আর সেই জায়গায় এরকম খাঁটি জিনিসটা আমি পেতাম না, তাই না কি বন্ধুরা? দেখো, তাই লাগিয়েছি বলে আজকে অনেক সিম, দেখো এখন এগুলো ছাড়ালে অনেক সিম এর মধ্যে আছে, কাঁচা সিম আছে, পাকা আছে, এগুলো বীজ হবে, যেই বীজটা নাকি বের করে আমরা সেই বিভিন্ন তরকারিতে দিয়ে আমরা খাই, সেই শুকনো বীজটা, সেটাকে চুড়ে নিয়ে তারপরে আমাদের চৈত্র মাসে যে পাচন হয় সেই পাচনে আমাদের ওই পাকা সিমের বীজটা লাগে। তো তখনও কাজে লাগে। যদি আজকে আমি না লাগাতাম তাহলে এগুলো কোথায় পেতাম বলো? তো সেটা আমার ছেলে বলছে, কেন লাগিয়েছো, এগুলো কষ্ট নামাতে। আমি কি জানি বাবা কষ্ট, কিন্তু কষ্ট একদিন করতে হয়। এটাকে এখন বসে বসে ছাড়াতেও কষ্ট। এই আমার কর্তামশাই বসে গেছে, বলছি তুমি চেয়ারে বসে বসে আস্তে আস্তে করে সিমগুলো ছাড়িয়ে নাও। তো আর কি করব বলো, দুজনে মিলে এখন করতে হবে। একটা দিন একটু কষ্ট করলে তো জিনিসটা আমরা পাবো, তাই না? তো কষ্ট তো একটু করতেই হবে, কষ্ট না করলে তো কেষ্টটা মেলে না, তাই না? এই যে শুকনো বীজটা, এই শুকনো সিমের মধ্যে যে সেই বীজটা আছে সেটা দিয়ে তরকারি রান্না করা হয়, ডালও খাওয়া যায় বিভিন্ন তরকারিতে দিয়ে। তো এইভাবে করে নিতে হবে ছাড়িয়ে। দেখো বন্ধুরা, আর কি বলবো বলো? তো এইভাবে করেই কাজটাকে আমাকে গুছিয়ে নিতে হবে, তাছাড়া তো কিছু করার নেই, তাই না? দেখো ভেতরে ভেতরে কি সুন্দর এখনও সিম রয়েছে, সিমগুলোকে আমাকে বেছে বেছে নিতে হবে। তো ভিডিওটা এখানেই রাখছি এখনকার মতন, আবার পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসব। তুমি কিছু বলবা? কিছু বলো। আমি আমি এখন বসে বসে কাজ করছি, সিম ছাড়াচ্ছি, তারপরে প্রকৃতিকে দেখছি। আর আমাদের এখানে যে হাওয়া খুব ভালো লাগে, এই বাগানের মধ্যে দক্ষিণা হাওয়া বইছে, কি সুন্দর হাওয়া। আর হাওয়া দেখো, গাছটায় কি ঠান্ডা, খুব ভালো লাগে এখানে, খুব শান্তির জায়গা এখন। এই চৈত্র মাস বৈশাখ মাস পর্যন্ত, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এখানে প্রচুর ঠান্ডা। সব লোকজন এসে বাগানে আমার এই মাচায় বসে থাকবে সবাই, তো মাচার মধ্যে শুয়ে থাকবে, বসে থাকবে সবাই, আরামের জায়গা। তো এখনকার মতন ভিডিওটা বন্ধুগণ এখানেই রাখছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।